মাধ্যমে উপযুক্ত জবাব দিতে হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এই ষড়যন্ত্রমূলক আইনি প্রক্রিয়ার জবাব আমরা আইনিভাবেই দেব। কিন্তু আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা সত্য ও মিথ্যার তফাৎটা বুঝুন। যারা মুখে সাধু সেজে ভেতরে ভেতরে আপনাদের গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায়, তাদের মুখোশ উন্মোচন করার সময় এসেছে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা এই সত্যটি আপনাদের লেখনীর মাধ্যমে আমাদের প্রযোজকদের এবং সারা দেশের মানুষের কাছে এবং আমাদের চলচ্চিত্র অঙ্গনের সবার কাছে পৌঁছে দিন। কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে শেষ পর্যন্ত আমরা মাঠে থাকব। সবাইকে ধন্যবাদ। আর এই যে কপি, মামলার কপি, যেটা উজ্জ্বল সাহেব আমাদের নামে মামলা করেছেন, সভাপতি খোরশেদ আলম খসরু আর সাধারণ সম্পাদক প্রার্থী শামসুল আলমের এগেইনস্টে এই মামলাটা এফবিসিসি ট্রাইব্যুনালে এই মামলাটা হয়েছে। মামলার নাম্বার 8/2026। আর ওনারা সব জায়গায় বলছেন, সমাজ মাধ্যমে বলছেন, অনলাইন বলছেন, সব জায়গায় বলছেন যে ওনারা কোনো মামলা করেননি। এটা হলো মামলার তার প্রমাণ, ওনারা যে মামলা করেছেন এবং ওনারা যে বিনা ভোটে নির্বাচিত হতে চান, সেই কারণেই সুপরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে দুজনের এগেইনস্টে। মামলাতে সাক্ষী কে ছিলেন? মামলার বাদী আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব। আচ্ছা, এতে আপনি বললেন যে যেমন হচ্ছে যে ওদের একটা মানে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হতে চায়। প্রযোজক সমিতির এই নির্বাচনকে কেন্দ্র করে তারা যদি বিনা ভোটে জয়ী হয় বা আপনাদের যদি ব্যালটের মাধ্যমে যুদ্ধ করেও যদি আপনারা জয়ী হন, সেক্ষেত্রে প্রযোজকদের আসলে কি লাভ হয়? মানে এই সমিতি থেকে প্রযোজকরা কিভাবে লাভবান হয়? প্রযোজকরা দীর্ঘ 5 বছর পর নির্বাচন হচ্ছে। প্রযোজক যারাই ভোটার রয়েছেন, তারা যদি ভোটই না দিতে পারেন, তাদের পছন্দ মতো প্রার্থীকে যদি ভোট না দিতে পারেন, তাহলে এটা হবে দুঃখজনক। এটা যে ভোটারদের প্রত্যাশা পূরণ হবে না, তাদের প্রাপ্তি এবং প্রত্যাশা পূরণ হবে। আমি একটু এই ব্যাপারে বলি। 2011-13-তে প্রযোজক সমিতি ছিল, তারপরে দীর্ঘকালীন সময়ে প্রযোজক সমিতি ছিল না, প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত ছিল। সেই সময়টাই কিন্তু আমাদের চলচ্চিত্রের ডিজিটালাইজেশনের আবির্ভাব। প্রযোজক সমিতি এখন দরকারটা কেন? কারণ প্রশাসক দ্বারা ডিজিটালাইজেশনের যে সুফলটা হলগুলোতে পৌঁছে দেওয়া দরকার, সেটা সম্ভবপর হচ্ছে না বলে আমরা মনে করছি। এই জন্য প্রযোজক সমিতির দরকারটা বেশি প্রয়োজন এই মুহূর্তে সদস্যদের জন্য, কারণ সদস্যদের লগ্নিকৃত অর্থ ডিজিটাল মাধ্যম দিয়ে হল থেকে উঠিয়ে নিয়ে আসার ক্ষেত্রে একটি নির্বাচিত প্রযোজক সমিতির